শরীফ ভাই দেখা যায় আজকে খুব আগে আগে যুক্ত হয়ে গেছে। হুম, জি হুজুর, সেটাই বলতেছি। শরীফ ভাই কি কেমনে কেমনে আইলো? প্রতিদিনই ক্লাসে কি কথা বলে না উনি? জি জি, আছি হুজুর, এই যে একটু চুপচাপ থাকি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন চুপচাপ? আমরা হাতে তো অস্ত্র বস্ত্র কিছু নাই, ভয় পাওয়া কি আছে? হ্যাঁ? পরীক্ষা দিবেন তো? জি জি, ইনশাল্লাহ আর কি। আহ, আছেন, শারীরিক সুস্থ আছেন, সবকিছু মিলে জি ভালোই জি চলছে না? জি জি জি, আল্লাহ রাখছেন আর কি। আল্লাহ তাআলা সুস্থ রাখুন। দেখি তো আমরা ক্লাসও কিন্তু খুব কম কথাবার্তা। কোনো সমস্যা নাকি? না না, সমস্যা না হুজুর, এই যে ব্যস্ততার ভিতর দিয়ে মাঝে মাঝে ডিউটিতেও থাকা লাগে, এই জন্য ও, ফাঁকে বুকে করতেছি আর কি, ক্লাস গুলো ধরে রাখছি আর কি। বুঝতে পারছি। আমি তো অনেক সময় বলি যে আপনার তো বিষয়টা ব্যতিক্রম, রাষ্ট্রীয় চাকরি, তাছাড়া এগুলো তো কঠিন বিষয়। যাই হোক, এরপরও ব্যস্ততার মধ্যে দিয়ে হাজির আছেন, উপস্থিত আছেন। আল্লাহ তাআলা এই মেহনতটা কবুল করুন। একটু সুযোগ পাইলে রেকর্ড ক্লাসটা অথবা যে পিডিএফ আছে এগুলো একটু দেখার চেষ্টা করেন। জি জি, ইনশাল্লাহ। আসসালাম। আল্লাহ, নাজমুল মোল্লা এখনো যুক্ত হয় নাই? ইমাম সাহেব তো উম, আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি, জি হুজুর। দেখতে পাচ্ছি। পরীক্ষা তো সামনে আসছে না? আজকে তো বেশি পড়া দরকার। আল্লাহ, আপনাদের কোন কিতাব? ওই এরশাদ বেশি দ্বিতীয় খণ্ড। জি, আল্লাহ, একটু সময় লাগতেছে, কিতাবটা ডাউনলোড দেওয়া নাই, মোবাইলটার সমস্যা ছিল। কারো কাছে অফলাইন কপি আছে? জি ওস্তাদ, আমার কাছে আছে। আপনার সাথে নেই? এই মুহূর্তে আপনার কাছে নেই? ওস্তাদ, ডাক্তারখানা গেছিলাম, বাসায় কারেন্ট নেই, সবে এলাম ডাক্তারখানা থেকে। আচ্ছা, আমি বাইরে করতেছি। আমার কাছে আছে অবশ্যই। আপনাদের লেখাপড়া কেমন চলছে? পরীক্ষা পড়া পড়তেছেন নি? 100 আর জি বেশি হুজুর। কি জি প্রথম ওস্তাদ, খণ্ড? হ্যাঁ পড়ছি। 100 আর বেশি কি প্রথম খণ্ড? তো মনে হয় পরীক্ষা হবে না, কি মনে করেন আপনারা? হুম, জি উস্তাদ, জি হবে হবে। হইলে তো পড়া লাগবো। 100 আর বেশি কি প্রথম খণ্ড তো দ্বিতীয় খণ্ড হচ্ছে যে গুরুত্বপূর্ণ বেশি। কারণ দ্বিতীয় খণ্ডতে অনেক শব্দ আছে যেগুলো আপনার প্রথম খণ্ডে পড়া হয়েছে। যে জি দ্বিতীয় খণ্ড তো সহজ লাগতেছে, শুধু কঠিন হচ্ছে আপনার
এই যে অনুবাদ গুলা বাংলা আছে আরবি করো, এগুলো তো একটু সমস্যা হবেই। কিন্তু দেখা যাচ্ছে যে আরবি গুলো আছে এগুলো অনেকেই পারে, অনেক ছাত্র বাইরে পড়তে পারতেছে, অনুবাদ করতে পারতেছে। এর কারণ হলো কি, যে প্রথম খণ্ডতে তারা পড়ে আসছে, প্রথম খণ্ডটা ভালো করে হয়েছে, দ্বিতীয় খণ্ডতে আইসা একটু এলোমেলো ভাব আপনাদের মধ্যে, বুঝছেন? আর আপনাদের যখন এলোমেলো ভাব হবে তখন আমাদের আরো এলোমেলো ভাব হয়েছে। নিজেরা যদি একটু গুরুত্ব দেন তখন আগ্রহের সাথে গুরুত্ব থাকে, বুঝছেন? কয়জনে পড়ছেন যে পরীক্ষার পরে, একটা পরীক্ষা যে হয়েছিল, ওই পরীক্ষার পরে যে আমি একবার রিভিশন দিয়েছি, কেউ আছেন যেমন প্রথম খণ্ড? আসসালামু আলাইকুম হুজুর, আমার পুরো হয় না, একটু জি বাকি জি আছে স্যার, আমি রিভিশন পড়েছি। প্রথম খণ্ড, একটু বাকি আছে হুজুর, সময় পাই না তো, ডিউটি করা লাগে, প্রথম খণ্ড একটু বাকি আছে, আর মন্তাজুল নয়তো শেখ, পুরোটা হয়েছে। মন্তাজুল শেখ আছে? ওরা তো মমতাজ পাইবো। হম, অন্য আলোচনা না, আমার প্রশ্নের উত্তর দেন। আছে ক্লাসে? না ওস্তাদ, নেই। আমি তো আপনার প্রশ্নগুলো দিয়ে দিছি, এখন কোথায় থেকে লেখছি আমার পুরো স্মরণ নাই, এখন কি করা যায়? ওস্তাদ, পরীক্ষার কোশ্চেন কঠিন? ওটা তো আমি সবকিছু মোটামুটি ভুলেই গেছি, কি লেখছি না লিখছি। আচ্ছা, প্রশ্ন তো একটু কঠিন হবেই। আর যারা মোটামুটি আপনার কিতাবাদি পড়ছেন, ক্লাস করছেন, আমি আশাবাদী তাদের জন্য কঠিন হবে না, বুঝছেন? জি। এখন যদি আমি এই আদ্দারসুল আউয়াল প্রথম পার্ট থেকে পরীক্ষা দিয়ে দিই, এরপর তো কিছু ছাত্র কাছে কঠিন হবে না? আপনারা কি মনে করেন, সবার কাছে সহজ হইব? জি। ইনশাআল্লাহ হুজুর। আপনি যারা আছেন ক্লাসও, আপনি প্রথম পৃষ্ঠা ধরেন, এখানে এই দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠা ধরেন, অনেকই ফেস লাগাইব। তো যে পাবে না তার জন্য তো অল্পটাও কঠিন। আল্লাহ, পড়েন তো একজন এখান থেকে। আমার স্ক্রিন দেখা যায়? জি হুজুর। হ্যাঁ, একজন পড়েন। কোত্থেকে কোত্থেকে পড়বো হুজুর? এই এক রুজু মা, খালিদিন আনা। দেখা যাচ্ছে নি এই যে মাউসের যে এই জি 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 তীর দেখা যাচ্ছে না? আপনি না জি আরেকজন জি। পড়েন, আরেকজন আপনি জি ছাড়া, ওস্তাদ, আমি বলছি। আপনি ছাড়া আরেকজন নাই, আর কেউ? দুইজনই ক্লাসে? হুম। হুজুর আমি বলবো নাকি? লেকত, লেকত হুসাইন নামে একজন আছেন না আপনাদের ক্লাসে? লিয়াকত হুসাইন মনে হয়, না কি জানি। যারা থাকে না তাদের নামও ভুলে যায়, নাই ওরা ক্লাসে? আব্দুর রহিম ভাই ক্লাসে আসছেন আপনি? আব্দুর রহিম ভাই আছে, বেলাল ভাই আছে, জয়নাল হুম, ভাই আছে, নুরুজ্জামান ভাই আছে। হুম। নুরুজ্জামান ভাই তো ব্যস্ত মানুষ। জি, আব্দুর রহমান ভাই আছে, বেলাল ভাই আছে, জয়নাল ভাই আছে। নুরুদ্দিন ভাই ক্লাসে আছেন? আপনি বলেন তো, পড়া বলেন এখান থেকে। আফসাউদ্দিন আছে? আফসাউদ্দিন? জি আছি। পড়ো। হুজুর এই ইয়াখরুজু থেকে, এখান থেকে। জি 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 জি। বিসমিল্লাহির রহমানির ইয়াখরুজু খালিদ আল আন মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু হুম, ইলা। পারেন আর না পারেন,
শেষ অক্ষরের হরকত চুরি করবেন না, জি বুঝছেন? না পারলে যেটা পারেন একটা পড়ে নেবেন, তিনটার মধ্যে তো একটা হইবই। জি ভুল বলে সমস্যা নাই, কিন্তু তারে এই ইয়েতিম বানায়েন না, জি আচ্ছা বুঝছেন? বিসমিল্লাহ ইয়াখরুজু খালিদ আল আন মিন এই তো এটা তো বাইতিহি কথা তো বলছে খালিদ, তো সাকিন হবো না তো এখানে। এখানে কি ইসিমে সাকিন হয়নি কোনো সময়? জি না ইয়াখরুজু কোন খালিদ ইয়াখরুজু খালিদুল আনা। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি ويذهب إلى المدرسة ويجلس أمام المعلم يقرأ خالد ويكتبه في الفصل ثم يرجع إلى بيته ويرجع قبل العصر ويلعبه في ملعب القرية ويلعب بعد العصر আরবি বললে তো হইব না, শুধু বাংলাও বলেন, আমরা তো ইয়াখরুজু বাংলাদেশি। খালিদ বের হইতেছে হাল আন মানে এখন খালিদ বের হইতেছে মিন বাইতিহি তার ঘর থেকে ওয়াজহাবু ইলাল হইল মাদ্রাসাতে নি, এবং অনুবাদ হয়েছে নি, বের খালিদ হইতেছে। এখন খালিদ হ্যাঁ, এখন তার ঘর হইতে কোথায় কোথায় বের কোথায় এই কিসের আওয়াজ একটা আসছে? কোথায় খালিদ আপনার কাছে? এখন তার হুজুর এখন পড়বো নাকি বের খালিদ এখন হইছে, তার ঘর সে থেকে যেটা বের হইতেছে বের হইতেছে। জি হ্যাঁ। ওয়াজহাবু ইলাল মাদ্রাসাতে এবং মাদ্রাসার দিকে মানে যাইতেছে ওয়াজলিসু আমামাল না, মুআল্লিম এবং এভাবে হবে, অর্থটা এভাবে হবে, ইয়াখরুজু খালিদুল আনা, খালেদ এখন বের হবে, ভবিষ্যৎ, মিন জি বাইতিহি তার ঘর থেকে, ওয়াজহাবু এবং যাবে, ইলাল আচ্ছা মাদ্রাসাতি হুজুর মাদ্রাসা। মানে মজারে যেটা এটা হইতেছে বা হইবে এটা তো বুঝায় মানে হ্যাঁ, এটা তো আগ-পিছ দেখেই তো বুঝতে হবে যে কোনটা জি এখন জি আপনার এখানে মিলবে। জি। বলুন। খালিদ এখন তার ঘর থেকে বের হবে এবং মাদ্রাসার দিকে যাবে ওয়াজলিসু আমাম আল মুআল্লিম এবং শিক্ষকের সম্মুখে বসবে ইয়াকরাউ খালিদুন খালিদ এখন খালিদ পড়বে ওয়াকতুবু ফিল ফাসলে এবং ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে লিখবে সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি তারপর তার ঘরের দিকে মানে আবার ফিরবে ঘরের দিকে ফিরবে হুয়া ইয়ারজিউ কাবলাল আসর সে কাবলাল আসরের আসরে, আপনি কাবলাল শেষ আসরে অক্ষর সাকিন করেন কেন? সাকিন করেন কেন জি শেষ অক্ষর? হুয়া হরকত। ইয়ারজিউ কাবলাল আসরে সে আসরের পূর্বে মানে ফিরবে সে আসরের পূর্বে ফিরবে ওয়াল আবু ফি মাল আবে এবং স্টেডিয়ামের মধ্যে খেলার মাঠের মধ্যে ওয়াল আবু ফি মাল আবেল কারিয়াতি এবং গ্রামের খেলা মাঠে সে খেলবে হুয়া ইয়াল আবু বাংলা, বাদ ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু সব মিশ্রিত করে দিয়ে দেন। সব মিশ্রিত করলে বলি একটা ভাষা রাখেন, অনুবাদ জি করবেন বাংলা ওয়াল ভাষায়। আবু ওয়াল আবু ফি মাল আবেল কারিয়াতে এবং সে গ্রামের খেলার মাঠে খেলবে হুয়া ইয়াল আবু বাদাল আসর সে খেলবে আসরের পরে সে আসরের পরে খেলবে এরপরে এরপরে পড়েন। কি হুজুর হইলো? এখানে তো আমার স্ক্রিন কথা, দেখা যাচ্ছে আমার কথা স্ক্রিন শোনা দেখা যায় না যাচ্ছে নাকি? না স্ক্রিন চলে স্ক্রিন গেছে? হুম আচ্ছা, একটু ওয়েট করেন, আপনাদের উপকার হবে। তর্জমাগুলো বাংলাতে করার জন্য বিভিন্ন প্রশ্নতে আসবে। এখন যদি স্টেডিয়াম, এরপরে আরবি শব্দই রাইখে দেন, তাহলে তো আর চলবে না। স্টেডিয়াম বাংলা নেই। হুম, স্টেডিয়াম তো ইংরেজি। এখন প্রশ্নতে আসবে কি যে আপনি খেলার বাংলাতে মাঠ। অনুবাদ করেন।
খেলার মাঠ। এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ, হুজুর স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখবেন, আমি ইচ্ছাকৃত স্ক্রিনটা সরাইছি, একটু ওয়েট ও করেন। আচ্ছা। জি আচ্ছা। আল্লাহ, কি অবস্থা জয়নাল আবেদিন ভাই আপনার? জি হুজুর, ভালো। পরীক্ষার চিন্তায় শুধু ঘুম আসে না? হুজুর আসলে ঠিক বলছেন। উস্তাদ আমাদের দোয়া করবেন, শরীরটা খারাপ আছে। আহ, পরীক্ষার টেনশনে কিন্তু পড়া ভালো লাগে না। কিছু ছাত্র আছে এমন, হ্যাঁ, আর কিছু মুসল্লি আছে এমন যে কবরের চিন্তায় তারা ইবাদত ভালো লাগে না, আর নামাজই পড়ে না। আচ্ছা, এরপরে পড়েন, এই কোন লাইনে ছিল? তাখরুজুল ফাতিমাতুল আনা, এই কে পড়ে? শেখ সাদি, শেখ সাদি পড়েন। হুজুর আমি একটু পরে, আমার হয়নি, দেখেন তো। পরে ধরবো, পড়বেন তো। শেখ সাদি পড়েন। এখন পড়লে ভুল করবেন অনেক বেশি, তারা এখন পড়ে। দেখি না, একবার চেষ্টা করে দিয়ে হয়নি। হুজুর পড়ো। পড়েন ভাই পড়েন, পড়লে কাজে লাগবো। বিসমিল্লাহির হুজুর লেন থেকে চলে রহমানির গেছে। রহিম। ইয়াখরুজু স্ক্রিন দেখা যাচ্ছে ফাতিমাতুল না। আনা মিন গুরফাতিহা ওয়া ইয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিলি ওয়া ইয়ালআবু মা'a যায়নাবা। ফাতেমা এখন ইয়াখরুজু তার হবে না তো কমরা। ভাই, তাখরুজু ফাতিমাতা হবে, তাখরুজু ফাতিমাতা। আরে ফাতেমার নানির কথা কইতেছে, এই জন্য তাখরুজ একরুজু কইছে। এখানে নানি আছে তাখরুজু, নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক ও আছে। আছে। তাখরুজু ফাতেমাতুল আনা তাখরুজুল মিন ফাতিমাতুল জাদ্দু। গুরফাতিহা। জাদ্দু নাই তো। তাখরুজু ফাতেমাতুল আনা মিন গুরফাতিহা ফাতিমাতুল না ভাই, ফাতিমাতা আল আনা, ফাতিমাতা আল আনা। জবর হবে শেষে গিয়ে, জবর মহিলার নামে। ফাতেমাতুল আনা মিন গুরফাতিহা ওয়া ইয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিলি ওয়া ইয়ালআবু মা'a যায়নাবা। আচ্ছা, ফাতেমা আমি তো চলে গেছিল না লাইন, কথা শুনতে পাচ্ছিলেন না? শেখ সাদি পড়ো এখান থেকে। তাখরুজুল ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা। তাখরুজুল বিসমিল্লাহির হুজুর ফাতিমাতুল রহমানির আনা, রহিম। তা হুজুর হইব না, তু। হুম। এইখানে দিয়ে ওই যে বেলাল ভাই বলছে তা হবে হুজুর, এটাই না, এটাই এটা একটা মুশকিল ফাতেমা তো হয়ে এখানে গেছে। বাহির হইছে কে? আমি পড়ছিলাম হুজুর তাখরুজু ফাতেমাতুল আনা মিন তুল। গুরফাতিহা ওয়া ইয়াযহাবু ইলা হাদিকাতিল মানজিলি ওয়া কতটা তালআবু ভুল বলছেন? মা'a হাদি যায়নাবা। কাতিল মানজিলি অর্থ কি? হাদি কাতিল না হাদি কাতিল মানজিলি। এই হরকত গুলো লম্বা করেন কেন? কোরআন চান তেলাওয়াতেও হইতো যদি না। এমন হয় তাহলে তো সমস্যা প্রচুর। আরবি গুলো ঠিক করতে হবে। যে কোরআনের আয়াত না, এর জন্য কি আমি আরবি ভুল বলবো? হুম। তাখরুজুল ফাতিমা, ফাতিমা কেন ফাইল? পড়েন। পড়েন, সময় চলে যাচ্ছে, লম্বা পড়া আছে। ফাতেমা এখন তার কমরা থেকে বের হবে এবং সে বাড়ির বাগানে যাবে এবং সে জয়নাবের সাথে খেলবে। বাদাল মাগরিবি তাজলিসু ফাতেমাতু ফি গুরফাতিহা ওয়াতার ওয়াতাকরাউ
ওয়াতাকতুবু মাগরিবের পরে ফাতেমা তার কামরায় বসবে এবং লেখাপড়া করবে। তারজিউ উম্মু সুআদা গদান মিন বাইতিল করিয়াতি। সুয়াদের মা আগামী কাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। হুজুর হইছে? হুম। আরেকজন পড়েন তো, ইন্ডিয়ার থেকে পড়েন, ইন্ডিয়ার থেকে। বাঙালিরা তো পড়ছেন, ইন্ডিয়ার থেকে পড়েন। নাজমুল্লাহ নাই? জি, মিন আইনা ইয়াখরুজু। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া লাগবে, একটু সতর্ক হয়ে বসবেন, মনোযোগ দিয়ে বসবেন। আচ্ছা, পড়েন। মিন আইনা ইয়াখরুজু খালিদুল আনা। খালিদ এখন কোথা থেকে বের হবে? এটা না, এটা না। ইয়াখরুজু খালিদুল আনা, ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। ওস্তাদ ওইটা এখান আছে? থেকে। জি। জি ওস্তাদ, আমি একটু লাইটটা বাড়াই। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। ইয়াখরুজু খালিদুল আনা, খালিদ কি এখন হইলো, বের লাইনের হবে। সমস্যা নাকি? খালিদ এখন বের হবে। জি এরপরে ওস্তাদ, প্রতিটা কথা দুবার করে উচ্চারণ হচ্ছে, দুবার করে। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা? জি পাচ্ছি তো। পড়ুন। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি। খালিদ এখন বের হবে তার ঘর থেকে। ওয়ায়াযহাবু এবং যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। ওস্তাদ, হ্যাঁ, ঠিক আছে। ওয়ায়াজলিসু এবং বসবে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। এরপরে আলিফ হাসান পড়ো। আলিফ হাসান। হুজুর আমি একটু পড়ি, এটা হয়নি দেখেন। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি ওয়া নাজমুল্লাহ ভাই, ইয়াযহাবু দেখেন তো ইলাল আপনি কয়জন মাদ্রাসাতি আছে ক্লাসে ওয়া জয়েন। তাজলিসু আমামাল মুআল্লিমি। খালিদ এখন ওস্তাদ ওই তার ঘর 10 জন থেকে 11 জন বের মতো। হবে এবং সে মাদ্রাসায় যাবে এবং সে শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি। জি ওস্তাদ, ওই খালিদ 12 খালিদ জন। শ্রেণীকক্ষে লেখাপড়া করবে। তারপর তার তারপর তার বাড়িতে ওস্তাদ ফিরবে। আপনার কথা সম্পূর্ণ শোনা যাচ্ছে, আর ওই ছাত্ররা যারা পড়া দিচ্ছে ডবল শোনা যাচ্ছে। না, আমি তো শুনতে পাচ্ছি তাদের কথাগুলা, স্পষ্ট হুয়া শোনা যাচ্ছে ইয়ারজিউ। আমার কাছে। হয়তো হুজুর আপনার কাছে, আপনি দুইবার জয়েন করছেন মনে হয়, আপনি কাইটটা আবার ঢোকেন। আচ্ছা, হুজুর আমারটাও একই অবস্থা। তো এটা কেন? হুজুর হুজুর সবাই ডবল সবাই ডাবল শুনতেছে, আপনি কেটে দিয়ে আবার ঢুকেন হুজুর। আচ্ছা, ওই ঠিক যে আছে। শেখ সেডি ভাইয়েরটাও। আপনারা থাকেন, আমি ঢুকি আবার, যদি সমস্যার সমাধান হয় তো ভালো। শেখ সেডি ভাই জি ভাই, এই যে এখন ঠিক আছে। এখন হুজুর ঠিক আছে? হুজুরের হ্যাঁ এখন ঠিক আছে। হুজুরের এখান থেকে সমস্যা হয়েছে, এখন কিন্তু আর প্রতিধ্বনি হচ্ছে না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে না, দেখেন তো, একটু কথা বলেন, দেখেন। হুজুর এখন ঠিক জি আছে। হুজুর, এখন ঠিক হয়েছে, এখন আর হ্যাঁ, প্রতিধ্বনি হচ্ছে না হুজুর। এটা তো বিরক্তিকর দ্বিতীয়বার আসে। আর ক্লাস শেষ হওয়ার আগে যদি কেউ জান গিয়ে পরীক্ষা ফেল করলে আমাদের কোনো দায়বদ্ধতা নাই।
মনোযোগ দিয়ে পড়াগুলো ধরেন, যে লোক পড়তেছে তার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, উপকার হবে ইনশাআল্লাহ। পড়েন পড়েন, সময় চলে যাচ্ছে। জি হুজুর। হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি ওয়া ইয়ালআবু ফিল এটা তো পড়ছেন মালআবিল আগে। করি। ও ও, এটা আপনি পড়েন নাই, ওই আফসারউদ্দিন পড়ছে। হ্যাঁ ঠিক আছে, পড়েন। হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আল্লাহ, আসরি ওয়া ইয়ালআবু ফিল মালআবিল করিয়াতি। সে আসরের পূর্বে ফিরবে এবং সে গ্রামের মাঠে খেলবে। হুয়া ইয়ালআবু বা'দাল আসরি। সে আসরের পরে খেলবে। আচ্ছা। আর এরপরে দেখুন, এগুলো পড়েন। বিশেষ করে যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বেশিরভাগ প্রশ্ন থাকবে কোথায়? দ্বিতীয় খণ্ডতে। আর প্রথম খণ্ডতে থাকবে না এমন বিষয় না, বরং পরীক্ষা পাস করতে হলে প্রথম খণ্ড পড়বেন, দ্বিতীয় খণ্ডটা একটু বেশি পড়বেন। উম, এগুলো পড়েন তো, পড়েন এবং অনুবাদ করেন। কে পারবেন? আমি পারবো হুজুর। পড়ো। ইফআল ইফআলি, তুমি করো। লা তাফআল লা তাফআলি, তুমি করো না। উখরুজ উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হয় না। ইযহাব ইযহাবি, তুমি যাও। লা তাযহাব লা তাযহাবি, তুমি যেও না। ইজলিস ইজলিসি, তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো না। ইকরা ইকরাই, তুমি পড়ো। লা তাকরাই, তুমি পড়ো না। উকতুব উকতুবি, তুমি লেখো। লা তাকতুব লা তাকতুবি, তুমি লেখো না। ইরজিই, তুমি ফিরে আসো। লা তারজিই, তুমি ফিরে এসো না। ইলআবি, তুমি খেলো। লা তালআবি, তুমি খেলো না। হুজুর আমি একবার পড়বো। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, শব্দ দুইটা, বাংলা অর্থ কিন্তু একটা। এখন যদি ধরেন একটা প্রশ্ন যদি এভাবে আসে কোথাও, তখন অনুবাদের ক্ষেত্রে আপনি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উল্লেখ করতে হবে। ইফালি, তুমি করো। ইফাল, তুমি করো। প্রথমটা কি? মুযাক্কার, দ্বিতীয়টা মুয়ান্নাস। তুমি করো। ইফাল লেখা এখানে পুল্লিঙ্গ, আর ইফাল লেখা স্ত্রীলিঙ্গ। তুমি করো, অর্থ তো ঠিক থাকবে, কিন্তু দোনোটা চিনার জন্য মুযাক্কার মুয়ান্নাস উল্লেখ করতে হবে। অর্থাৎ হুজুর মানে ইফ আল, তুমি একজন পুরুষ করো। ইফ আলি, তুমি একজন স্ত্রী মহিলা করো, করো, এরকম লিখতে হবে। মহিলা করো। আরে খারে তার স্ত্রী বানাইবেন, তুমি একজন মহিলা করো। করো। হম, এইভাবে লা তাফআল, তুমি করিও না, এটা পুরুষ। আর ওইটা কি? উখরুজ, তুমি পুরুষ বের হও। তুমি উখরুজি, একজন তুমি পুরুষ। মহিলা বের হও। লা তাখরুজ, তুমি পুরুষ বের হও না। লা তাখরুজি, তুমি মহিলা বের হও না। ইযহাব, তুমি পুরুষ যাও। ইযহাবি, তুমি মহিলা যাও। লা তাযহাব, তুমি পুরুষ যেও এইগুলো না। অর্থ লা হইতেছে না তো। তাযহাবি, তুমি এরকম নাকি মহিলা হুজুর? যাও, তুমি মহিলা যাইও না, এগুলো হইলে অর্থ হইব কিভাবে? এখন বচনের আলোচনা তো আসে না। একজন যাইতো না, দুইজন যাইতো না, তিনজন যাইতো, এটা তো বলেন নাই। হম, জি হুজুর। ও সে সে হবে হুজুর না? এই জন্যই তো আমি বলছি যে যখন পড়া বলে ছাত্ররা, তখন গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য। এটাও বড় একটা সবক। অনেক পড়ে গেল তো, এখন তুমি একজন পুরুষ শেখ করো, সাদি ভাই তুমি পড়ে গেল তো সবগুলাই, ওরম ভাবে হবে। করো। আরো পড়বো হুজুর। হ্যাঁ, ইজলিস, তুমি একজন পুরুষ বসো। ইজলিসি, তুমি একজন স্ত্রী বসো। লা তাজলিস, তুমি একজন পুরুষ বসো না। লা তাজলিসি, তুমি একজন মহিলা বসো না। ইকর, তুমি একজন পুরুষ পড়ো। তুমি তুমি একজন পুরুষ পড়ো। ইকরই, তুমি একজন মহিলা পড়ো। লা তাকর, তুমি একজন পুরুষ বের হও না। লা তাকরই, তুমি একজন মহিলা বের হও না। উকতুব,
তুমি একজন পুরুষ লেখো। উক্তুবি, তুমি একজন মহিলা লিখো। লা লা তাকতুব, লা তাকতুব, তুমি একজন পুরুষ লিখো না। লা তাকতুবি, তুমি একজন মহিলা লিখো না। ইরজি, তুমি একজন পুরুষ ফিরো। ইরজিই, তুমি একজন স্ত্রী ফিরো। লা তারজি, তুমি একজন পুরুষ ফিরো না। লা তারজিই, তুমি একজন মহিলা ফিরো না। ইল আব, তুমি একজন পুরুষ খেলো। ইল আবি, তুমি একজন মহিলা খেলো। লা তাল আব, তুমি একজন পুরুষ খেলো না। লা তাল আবি, তুমি একজন মহিলা খেলো না। হ্যাঁ, এরপরে পড়ো আলিফ হাসান পড়ো। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা ওয়াযহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি ফাকরা ইয়া ওয়াক্তুব। রাশিদ, হে রাশিদ, উখরুজ মিন গুরফাতিকা ওয়াযহাব ইলাল ফাসলি ওয়াজলিস আমামাল মুআল্লিমি ওয়াকরা ওয়াকতুব। হে রাশিদ, তুমি তোমার কামরা থেকে বের হও এবং তোমার শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষকের সামনে বসো এবং লেখাপড়া করো। ইজলিস আলাল হাসিরি ওয়ালা তাজলিস আলাল কুরসিয়্যি, তুমি চাটাইয়ের উপর বসো এবং চেয়ারের উপর বসো না। ইয়া খালিদ, হে খালিদ, ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, ইলাল হে মানজিলি খালিদ, এটা, ইলাল ইরজি মানজিলি। ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, হে খালিদ, তুমি আসরের পূর্বে তোমার গৃহ থেকে বের হও। ওয়াল আব বা'দাল আসরি, এবং আসরের পরে খেলাধুলা করো। ফি হাদিকাতিল মানজিলি, ফি হাদিকাতিল মানজিলি, গৃহের বাগানে। ইরজি'i কি বের ইলআব, আবার বলেন, আমি আওয়াজ শুনতে পাই ও নাই। আচ্ছা, আবার পড়েন, ওই লাইনটা জি আবার জি জি, পড়েন। আচ্ছা এখানে বলেছে ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, তোমার গৃহ থেকে ফেরো, আসরের পূর্বে গৃহ থেকে ফেরো। ওয়াল আব বা'দাল আসরি, এবং আসরের পরে খেলো। গৃহ ফি থেকে ফিরো হবো হাদিকাতিল না, মানজিলি, গৃহের দিকে ফিরো, মানে তোমার বাড়ির দিকে ফিরো। কাবলা খেলাতে গেছে, খেলতে গেছে। ইরজি ইলাল এখন মানজিলি ফিরবে, ক্বাবলাল ফিরবে আসরি, কোথায় থেকে? মাঠ থেকে না বাড়ির থেকে? ইরজি ইলাল খেলতে মানজিলি গেছে। ক্বাবলাল আসরি, হুম। ইরজি ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, আসরের পূর্বে বাসায় ফেরো বা হ্যাঁ, গৃহে ফেরো। ওয়াল আব বা'দাল আসরি, এবং আসরের পরে খেলাধুলা করো। ফি হাদিকাতিল মানজিলি, গৃহের বাগানে। ইলআব ফিল হাদিকাতি ওয়ালা তালআব ফিত তরিকি, বাগানে খেলো এবং হ্যাঁ, রাস্তায় খেলো ঠিক না। আছে। এরপরে এগুলা তো সহজ আছে না? পারবেন না এগুলা? সবাই ভালোভাবে একটু পড়েন। সবটা তো আর জি, রিভিশন একদিনে দেওয়া যাবে না। যেগুলা কঠিন লাগতেছে এগুলা একটু পড়াইতেছি। আল্লাহ, এখানে কে পারবেন? আত-তামরিনুল আউয়ালু, জি হুজুর পারবো। শূন্যস্থানে বাম পাশের উপযুক্ত শব্দটি বসাও এবং অর্থ বলো। কত থেকে কে পারবে? জি হুজুর। জাহাবাত তিলমিযু ইনদাল মুআল্লিমি, শিক্ষকের নিকটে যাও। গিয়েছে, যাও হইব কিভাবে? এখন পর্যন্ত মাঝে জি ভিতরে গিয়েছে, অর্থটা জি জি জি, ঠিক হইল না। গিয়েছে। জাহাবাত তিলমিযু ইনদাল মুআল্লিমি, যাহাবু ইলাল মুআল্লিমি। ছাত্রটি শিক্ষকের নিকট গিয়েছে। হ্যাঁ, শুনেন, সবাই লক্ষ্য করে দেখেন, এখানে দুইটা শব্দ আছে। এখন আপনি যে এতদিন আরবি পড়ছেন, আপনি এই শূন্য স্থানের মধ্যে কি বসাইবেন আপনার নিজ যোগ্যতায়? এটা আপনার যোগ্যতা যাচাই হচ্ছে। আনা আযহাবু ইলাল মালাবি। ইলাল মালা, এখন যদি ফি মালাবি বলে তো হইব না কেন? কেন আসবো কি? ইলা আসবো। ছাত্রটি না, ইন্দা হবে। এখানে মনে হচ্ছে ইলা হবে, শিক্ষকের দিকে। হুম। শিক্ষকের দিকে যাও নাকি তিলমিযু শিক্ষকের নিকটে? এখানে হুজুর দুইটাই তো হওয়ার কথা, দুইটাই যাইতে পারে। না, ইংদা হবে, ইংদা। শিক্ষকের কাছে। ইংদাল মুআল্লিম, এগুলা হইলো আপনার কি এই সামনের পাটের মাঝে গেছে, বুঝছো?
এই সামনের পার্টের মধ্যেও আছে। ওসব তারপরটা আলা হবে, ইজলিস আলাল আরদি। পার্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। তাহলে প্রথমটা হবে কি, ইনদাল মুআল্লিম, ইনদাল মুআল্লিমি। শিক্ষকের কাছে। এরপরে আনা ইজলিস আযহাবু, আলাল আরদি, ইজলিস আলাল আরদি, মাটির উপর বসো বা জমিনের উপর বসো। 2 নাম্বারটা হুজুর কি হবে? আনা আযহাবু, আমি যাব, ইলাল ফিল্মা, ইলাল মালআবি। একটা হলো আপনি উস্তাদের দিকে যাইবেন না, কারণ উস্তাদের নিকট যাইবেন। আর খেলাধুলার ক্ষেত্রে এই মাঠের দিকে যাবেন, এখানে তো ইংদা আসবে না, এখানে আসবে কি ইলা। প্রথমটা হইলো ইংদা, দ্বিতীয়টা হইলো ইলা, তৃতীয়টা হইলো আলাল আরদি, আলা ইজলিস আলাল আরদি, আলাল আনতা জালাস্তা ফিল মসজিদি। ফিল মসজিদ, ফিল মসজিদ, হুম, তুমি বসবে ফিল মসজিদের মসজিদ, ভিতরে, মসজিদের মসজিদের মধ্যে। মধ্যে। হুম, আহ, মসজিদের উপরে বসে না মধ্যে বসে? ভিতরে ভিতরে বসে, মাঝে। মসজিদের মধ্যে। ফি হবে। এরপরে ইয়াকতুবু, ইয়াকতুবু মুআল্লিমি আলা সাবুরাতি, ব্ল্যাকবোর্ডের উপরে লিখিত। মুআল্লিমু আলা সাব্বুরাতি, আলা লিখবে কোথায়? সাবুরাতি, এই ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপরে। উপরে। এরপরে ইয়া ইয়া ফাতিমাতু ফাতিমাতু উকতুবি উকতুবি ফি আলা, বসো। এইখানে আলা হবে, কুরাসাতিকি। উকতুবি আলা কুররাসাতিকে, তোমার খাতার উপরে লেখো। হুজুর ফি ফি মানে ফি মধ্যে, আসবে মানে না তোমার এখানে, তোমার ফি খাতার আসবে না। ওস্তাদ এই মধ্যে। পজিশনে এরকম সিস্টেমে পরীক্ষায় আসবে? এটা তো আর বলতে পারবো না। হুজুর এটা আসবে পারবো, কি, যেরকম দিবেন পারবো ইনশাআল্লাহ। আসবে কিনা ওটা তো আর আমরা বিষয় না, আমরা বিষয় হলো কিতাব পড়া বুঝা। পরীক্ষা কোনটা হুজুর আসবে, পরীক্ষা মাত্র আসবে 4 প্রশ্ন, আর আমরা কিতাব পড়ছি প্রায় 100-150 পৃষ্ঠা। তো যদি 4 প্রশ্ন লাগে কি 150 পৃষ্ঠা পড়া লাগে না? পরীক্ষা আসা না আসা এটা তো মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো কিতাব বোঝা। ঠিক আছে? আর সব অবস্থা বলে দিচ্ছে কোনটা পড়বে না পড়বে, পড়াচ্ছে তাই বলে। হুম, যেসব সব কি অবস্থা বললেন? সাজেশন দিচ্ছে, সব অবস্থা সাজেশন দিচ্ছে কোনটা পড়বে না পড়বে, আর বেশি করে যেগুলো পড়াচ্ছে আমার যেমন হচ্ছে ওই জন্য হয়তো আসবে। হ্যাঁ, তাহলে সাজেশন যেটা দেওয়া আছে এটা তো আর বেশি পড়া লাগবে না, এটা তো যাই নিয়ে লিখেছেন, আর ওইটা বেশি করে পড়েন। কি হবে, সবটা তো আর একজাত হয় না। এরপরে পড়েন তো, যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসসাইয়াত। রশেদের পিতা তার কাজে গাড়ি দিয়ে গেছে। হুয়া ইয়াযহাবু ইলা মালআবি। হুজুর পরীক্ষা কোন পর্যন্ত আসবে? কিতাবের কয় নাম্বার পৃষ্ঠার লাস্টে? শেষ সবক কোন জায়গায় ছিল? ইলিস, মানে লা হুম, লা তা যারা নেই আর কি, নফি। শেষ। এইগুলো তো পড়া হয়েছে, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি বাল ইয়াকতুবু বিয়ামিনিহি লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, এগুলো পড়াইছে তো। জি জি, এটাই লাস্টে আর কি। হুম, আচ্ছা, মুজার সময় শেষের দিকে। আরিফ হাসান, আপনি পড়েন, এখান থেকে পড়েন। জি হুজুর। পড়ো।
লা ইয়াক লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ বাম হাত দ্বারা লেখে না। বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, বরং তার ডান হাত দ্বারা লেখে। লা ইয়ারজিউ আহাদুন, কেউ ফিরবে না। হুজুর, এই যে কারসর আছে তো, ইলা দুনিয়া বাদাল মাউতি, কেউ মৃত্যুর পরে দুনিয়াতে ফিরবে না। লা ইয়াখরুজুল ইমানি মিন ইমানু লা লা ইয়াখরুজুল ইমানু মিন ইয়াখরুজুল ইমান, কালবিল লা মুমিন। ইয়াখরুজ মিন কলবিল মুমিন, মুমিনের অন্তর থেকে ইমান বের হয় না বা বের হবে না। লা ইয়াখরুজুল লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, মুমিন জান্নাত থেকে কখনো বের হবে না। লা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, এবং মুশরিকরা কখনো জাহান্নাম থেকে বের হবে না। নিচে পড়বো হুজুর? জাহান্নাম তো না, বাংলা নার শব্দ মানে না। আগুন। নার মিনান নারি আবাদান, তো নার মানে জাহান্নাম বা জাহান্নামের লা আগুন। ইয়াখরুজুল মুশরিক, শিরিককারীরা শিরিককারীরা অর্থাৎ বা মুশরিক, জি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্তকারীরা আগুন থেকে বের হবে না। আমি বারবার আগুন বলে থেকে বের দিচ্ছি, হবে না। আরবি শব্দের তর্জমা বাংলাতে যখন বলা হবে, বাংলা ভাষায় করতে হবে। যদি আপনি মুশরিক, আমরা মুশরিক হিসেবে ব্যবহার করি, কিন্তু মুশরিক কিন্তু বাংলা শব্দ নয়। মুশরিক কি? আরবি শব্দ। এখন যদি বলি শিরিককারী, এখন ওইটা হয়ে যায়। এরপরও সঠিক বাংলা অনুবাদটা তোলার চেষ্টা করবেন। আনা লা আকরাউ ওয়ালা আকতুবু বাদাল আসরি, আমি আসরের পরে আমি লিখবো না, আসরের পরে লেখাপড়া করি পড়বেও না। না। মুশরিকের বাংলা অর্থ মানে কি করব? মুশরিকের এ বাংলা বলতে পারবেন? মুশরিকের মুশরিকের বাংলা অর্থ হলো অংশীদারিত্ব। আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপনকারী। শরিক করা হুজুর না? এই তো, এটাই তো আরবি শব্দ। এরপরে পড়েন। বাল আযহাবু ইলাল হাদিকাতি ওয়ালআব হুনাকা, বরং আমি বাগানে যাই এবং বাল আযহাব ইলাল হাদিকাতি, বরং আমি আজহাব হইব বাগানে না যাই। তো, আজহাব হইব না। যদি আপনি আযহাবু, এটা আমর বাল বানাইতে হয় তাহলে আযহাবু, বলতে হবে ইজহাব। আমর বানাইতে বাল হলে কি হইব? আযহাবু বাল আযহাবু ইলাল হাদিকাতি, বরং আমি বাগানে যাব। ওয়াল আব হুনাকা, ওয়াল আবু হুনাকা, এবং এখানে সেখানে খেলাধুলা করব। শুনুন, এখানে কথাগুলো শুনুন। এখানে যদি আমরা আজহাব পড়িতে ভুল হইব। এর দুইটা অপশন ইজহাব আছে, করতে হবে। কিন্তু এখানে ইজহাব পড়া যাবে না। কারণ কি? এখানে বিষয়টা এবার না, এখানে ওয়াহিদে মুতাকাল্লিম। বাল আযহাবু, আযহাবু কোন আযহাব সেগা? এই ওয়াহিদ মুতাকাল্লিম হুজুর, ওয়াহিদে মুতাকাল্লিম, ফেইলে মুজাররদ ওয়াহিদে ফেলে মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হুম। বাল এরপরে আযহাবু ইলাল ইলাল হাদিকাতি। হাদিকাতি ওয়াল আবু হুনাকা, বরং হ্যাঁ, আমি বাগানে যাব এবং সেখানে খেলাধুলা করব। মাশাআল্লাহ। এরপরে আরো কিছু বলেন। ইয়া জাইনাবু, হে শেখ সাদি জাইনাব। বলেন, শেখ সাদি বলেন। প্রথম একজনকে খণ্ড, কষ্ট দিয়ে লাভ নেই। প্রথম খণ্ডের মুজাফ একটু সময় থাকলে দেখায় দিলাম। প্রথম খণ্ডের মানে প্রথম খণ্ডের মুজাফ ইলাইয়ের যে পড়াটা, ওইটা একটু দেখা দিলে ভালো হয়। কারণ ওই যে তামরিনের কিতাবে বাংলা থেকে আরবি করতে অনেক সমস্যা হয়ে যায় আর কি। আচ্ছা, ওই জায়গাটা পড়েন। আল্লাহ, ইয়া জাইনাবু। ইয়া জাইনাবু, হে জাইনাব, মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বাদাল আসরি, তুমি তোমার কামরায় আসরের পরে কি করো? লিমাযা লা তাখরুজিনা ইলা হাদিকাতি ওয়া লা তালআবিন, লিমাযা লা তাখরুজিনা, তুমি কখন বের হও, ইলাল হাদিকাতি ওয়া লা তালআবিনা, বাগান থেকে। লিমাযা কখন,
লা না, তাখরুজ লিমাযা, কেন? লা তাখরুজিনা, তুমি বের হও না বাগান থেকে, ওয়ালা তালাবিনা, এবং খেলাধুলা করো না। কেন তুমি বাগান থেকে বের হও না এবং কেন তুমি খেলাধুলা করো না? জি। এরপরে পড়েন। লা তাযহাবু যায়নাবু, লা তাযহাবু যায়নাবা ইলাল ফিরাশি। জায়নাবু, জয়নাব তো ফাইল এখানে। জি। লা তাযহাবু যায়নাবু, যায়নাব যায় না, ইলাল ফিরাশি, তার বিছানায়, লিল নাওমি ক্বাবলাল ইশাই, মানে ঈশার পূর্বে যায় না, তার বিছানায় যায় না। ঘুমের বাল জন্য। বাল তাযহাবু বা'দাল ইশাই, বরং ঈশার পর যায়। ইয়া খালিদু, হে খালিদা, লা তাযহাবুল ইয়াউমা আচ্ছা ইলাল, ঠিক আছে। আচ্ছা, মারিদুন অর্থ কি? মারিদুন মারিদুন তো অসুস্থ। অসুস্থ। আহ, আর তো কঠিন কঠিন আছে, সবই সহজ লাগে আমার কাছে। কোনটা করে দেখি আপনাদেরকে পড়াইতে, আমি একটু খুঁজে পাই। হুম আচ্ছা, এখন আমি যাকে ধরি সে বললেন, বললে উপকার হবে। আমি করিনি। জয়নাল আবিদিন। কি হইল না? আমার আওয়াজে আমি করিনি। হ্যাঁ মা ফাআলা, না 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 হুজুর, হ্যাঁ আমি করিনি। মা বুঝে গেছি ফালাটা হুজুর, ট্যাপ আপনি ট্যাপ গায়েব বুঝে হয়ে গেছি। গেলেন। মুতাকাল্লিম আনতে হইব তো, আমি করিনি, আমি আনলে তো মুতাকাল্লিম আনতে হইব। আমি মানে কি বুঝেন নাই? হাসি বন্ধ করতে হইব, হাসি বন্ধ করতে হইব। এত হাসি না। মা, ফালতু। ফাআলা, ফাআলতু, মা আবার বলেন ফাআলতু। ফালা। হইল না। মা ফাআলতু, মা মা ফাআলতু, ফালতু, এটা মা মা দিছে গা ফাআলতু। এখন। মা ফালা অর্থ কি? এটা ওই সে করে নাই, সে করেনি। তো এটা তো ওই যে গাইব চলে গেল। আর এখানে হলো কি মুতাকাল্লিম। তুমি পড়নি শেখ সাদি। তুমি পড়নি, মা ফাআলা, মা মা ফাআলতা, তুমি পড়নি। মা মা ফাআল, মা ফাআলতা। জি। ওস্তাদ পড়া তো আরবি আলাদা। মা ফাআলতা না, এটা তো আমি তো হুজুর আপনারা বাংলা মা মা, মা কারাতা। জি জি। মা কারাতা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা তো ফেলে দিছিলাম এটা। আমি পড়িনি মধ্যে ব্রেনটা। হ্যাঁ, আমি পড়িনি, তুমি পড়নি। মা কারাতা, তুমি পড়নি। ঠিক আছে, সে ফিরেছে। যাকে বলি সে বললেন। আব্দুর রহিম ভাই বলেন তো, সে ফিরেছে। নাই, নউদ্দিন ভাই বলেন। নাই, আফসাউদ্দিন বলো। জি, বলো, সে সে ফিরেছে। ফিরেছে। হুম। হুয়া, হুয়া আইব কেন? না, না, মাঝের জায়গার মধ্যে জমি তো ভিতরে থাকে, জমির বাহির করবেন কেন? ওয়াইদে মুযাক্কার গায়বের সেগার জমির কোথায় থাকে? মিজানো আছে না, সেগার রূপ গুলা দেওয়া আছে না, এই জমির রূপ। বেলাল ভাই বলেন। এটা তো শুধু সহজ, জাহাবা। হ্যাঁ, রাজা, পারলে সব সহজ, না পারলে সব কঠিন। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজা, রাজা, সে ফিরেছে। দেখেন আলিফ লম্বা সে করলে কিন্তু ফিরেছে। ভুল হয়ে যাইব। যদি পড়ি রাজা, জি শেষ, জি। অর্থ ভুল হয়ে গেছে। নাম্বার যদি পরীক্ষাতে আসে তাহলে নাম্বার কাটতে দেব। তুমি খেলবে না, এই জয়নাল আবিদিন, তুমি খেলবে না। তাড়াতাড়ি মা তুমি লাইতা, খেলবে না। মা, কেউ বলিয়েন না, কেউ বলিয়েন না। আমি যাকে মা ধরছি। লাইতু। হায় আল্লাহ, এতদিন আমি কি পড়াইলাম আর আপনি মিজান কি বললেন?
হুম বইলা দিছি তুমি তারপর খেলবে পারছেন না। হুজুর বলবো? এভাবে লাইট এভাবে কি হইলে হবে? চলবে কিভাবে বলেন তো? তুমি খেলবে না, লা এই তো তালআব, এখানে এই দিন এটা কি লা তালআব, না, লা তালআবি, লা তালআব। লা তালআব, তুমি খেলবে না। হুজুর এটা নাহি না নিষেধ? হুম আমি বসিনি, জয়নাল আবেদিন ভাই বলেন, আর কেউ বলেন না, বলেন একটু আমি বলেন, সাহস করে আমি বলেন। আমি বসিনি। মাজির থেকে ওয়াহিদে মুতাকাল্লিম, আল জুলুসুত থেকে, মাসদার থেকে, সব বলে দিছি আমি আপনাকে। আমি বসিনি। ওয়াহিদে লা মুতাকাল্লিমের থেকে কি আল জুলুসু মাসদার থেকে, ফেইলে মাজির ওয়াহিদে মুতাকাল্লিমের থেকে কি মাজি মাতলক মারুফের। হুজুর লা ইয়া আল হুজুর ভুলে জুলুসুত গেছি। থেকে জালাসা, গর্দানটা বলেন জালাসা তো, জালাসা জালাসা। জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাস্তা জালাস্তুমা জালাস্তুম জালাস্তি জালাস্তুমা জালাস্তুন্না জালাস্তু জালাসনা। জালাস না অর্থ কি? জালাসনা, হ্যাঁ ঠিক আছে হুজুর, আমি বসিনি। জালাস না অর্থ আমি বসেছি, আর মা জালাস না অর্থ আমি মা বসিনি। জালাসনা, আমি বসিনি। একটু খেয়াল জালাস করতে হবে ভাই। হুজুর, জালাস হবে। হ্যাঁ জালাস না, জালাস না জালাস হবে, না হবে, জালাস না হইলে আমরা হবে তো। জালাস জালাস না হবে না, মা জালাস্তু, এটাই তো মা বললাম। জালাস, জালাস না হয়ে গেছে হুজুর। উম, না, এটা তো জালাস না, এটা তো গর্দান বলছে, বুঝছেন? জালাস্তু আমি বসেছি, আর জালাস না এই মা জালাস, মা জালাস্তু, মা জালাস্তু নফি ফেইলে মাজি মতলক মারুফ। আমি বসবো না, আরবি কি আলিফ হাসান, আমি বসবো না। লা আজলিসু। হুম শুনি নাই, একটু এই মাইক্রোফোনটা কাছে নেন। লা আজলিসু, বলে মুজরে হুজুর, বসবো না। লা আজলিসু, সে যায়নি, সে যায়নি। মা রজ, মা জাহাবাত বা মা জাহাবা। মা জাহাবা। ঠিক আছে, ধন্যবাদ। মুশতারাক সেগার ক্ষেত্রে দোনোটা লিখে দেওয়াটা সবচেয়ে ভালো হয়। তুমি লেখনি মা, তুমি লেখো মা মা কাতাবতা, মা করাতা, কাতাবতা, মা করাতা, কাতাবতা, মা কাতাবতা, কাতাবতা, কারাতা মানে পড়া, আর কাতাবতা মানে লেখা। লেখা লেখা। মা কাতাবতা। জালাস্তু। জালাস্তু। কইতি আপনারা ভুলে গেছেন কোরআন। হুজুর ভুল হয় না হুজুর, মানে জানে শুনেও। কতটুকু পড়াইছিলাম? বাংলা থেকে আরবি করাটা অনেক টাফ হয়ে যাবে, কিন্তু আরবি থেকে বাংলা বলতে পারি সহজ। কোথায় থেকে বসেছে পড়াইছিলাম? এটা অতীতকাল নাকি উস্তাদ? বসেছে এটা অতীতকাল নাকি? জালাস্তু। ওয়াহিদ মুতাকাল্লিম। এটা কি আজিদ থেকে নাকি? জি জি জি, আচ্ছা, এগুলা কি পড়াইছি আপনাদেরকে? আল ফালু, আল খুরুজু। এই পর্যন্ত পড়া ছিল আমাদের, এখান এগুলা থেকে করা নতুন হয়নি পড়া। উস্তাদ, এটা শুরু পড়া হতে হয় আর নাই? কি সপ্তাহে। জি না, তাই আমরা কিছু পড়ি ওইদিকে, কি বলেন? হুজুর বলছিলাম প্রথম খণ্ডের মুজাফ মুজাফিলের পড়া মুজাফ মুজাফ ইলাইহির মাঝে কোন জায়গাটা সমস্যা হয় একটু বলেন। প্রথম খণ্ডটা ডাউনলোড তামরিনুল কিতাবের দেওয়া মধ্যে নাই তো। করাটা অনেক কষ্ট হয়ে যায়। ওই যে অমুকের বই, আমার চাচা আবু আমার রশিদিন, চাচা। এই যে মুজাফ মুজাফিল পড়াটা, এটা কষ্ট হয় আর কি। এখন বিষয় হলো মুজাফ মুজাফ ইলাইহি স্বাভাবিকভাবে একটা নীতিমালা বলি, নাকেরার পরে যখন মারিফা আসবে তখন মুজাফ মুজাফ ইলাইহি হবে। ও কথাটা স্মরণ রাখতে পারবেন? এখন নাকেরা আর মারিফা, নাকেরার পরে
মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি হয়, এটা হলো একটা নীতিমালা। যেমন আবু রাশিদিন, আবু রাশিদিন, রাশেদ তো মারেফা, আবু লেগা নাকেরা। এই যে রাশেদের বাবা গোলাম, গোলাম শব্দটা হলো, গোলাম হতো কি, এই যে গোলাম তো গোলাম, কীর্তিদাস, এইটা তো নাকেরা। এখন গোলাম ও জয়নাল আবিদিন, জয়নাল আবিদিন এলে নাকি মারেফা, তার দিকে যখন এটা যুক্ত হইব তখন কি হয়ে যাব, মুজাফ মুজাফ ইলাইহি হয়ে যাইব। বুঝছেন? তারপরে কিতাব মনে আরো আছে, কালামু রাশিদিন, কালামটা কি মারেফা না নাকেরা? কলম, কলম, নাকেরা হুজুর, নাকেরা, কালামুন। কালামুন, নাকেরা। এখন যদি আমরা আনি আল কালামু রাশিদুন, তখন কি হইব না, বাক্য সই হইব না। এখানে আল কলামু রশিদিন হবে, তাহলে হুজুর হবে। এখানে এইভাবে বাক্য নাই, এভাবে তো বাক্য পাইবেন না কথা। ওই কলমটি রাশেদের, এভাবে হবে না হুজুর। কলমটি রাশেদের করতে হইলে তো এজাফত করতে হবে। আর মারেফা পরে মারেফা আসলে এজাফত হয় না, সিফত মৌসুফ হয়। এখন রাশেদের সিফত দুনিয়াতে কেউ কোনো মানুষের সিফত কলম হয়নি। না না হুজুর, হয়তো লাল হইব না, হয়তো খালা হইব, হয়তো দুর্বল হইব না, হয়তো মোটা তাজা কিছু হইব। এগুলো হইলো কি মানুষের দোষগুণ। এগুলো কালামু রাশিদিন, রাশেদের কলম। তাইলে একটু সহজ পদ্ধতি হলো সারসংক্ষেপ, এটা একবারে হটলাইনে না, একবার নরমালি কথা হইলো নাকেরার পরে যদি মারেফা আসে এই জায়গাতে কি হয়, এজাফত হয়, অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইহি হয়। আর মুজাফ মুজাফ ইলাইহিরে অনুবাদ কিভাবে করতে হয়, এই যে বলছিলাম যে একটা র আসে, যেমন জয়েদের গোলাম, আমার কিতাব। হুজুর কলমটি রাশেদের, এখানে কিভাবে আরবি করবে এটা? কলমটি রাশেদের, কলমটি রাশেদের মানে টি যদি আসে তাহলে এর মানে আরবিতে কিভাবে করবে? টি লাগে না তো এখানে, এখানে রাশেদের এজাফতের মাধ্যমে নির্দিষ্ট হয়ে যায়। আর এখানে আর আপনার আলিফ লাম দ্বারা মারেফা কইরা তা নির্দিষ্ট করতে হয় না, বুঝছেন? যেমন রাশেদের কলম, এখন এখানে এইটা তো মারেফা হয়ে যায়। নাকেরা যখন মারেফার দিকে এজাফত হয় তখন ওই নাকেরাটাও মারেফা হয়ে যায়, বুঝছেন? তাহলে বাংলা এখানে টি লাগাইলো আর ওখানে আরবিতে আলিফ লাম ব্যবহারের দরকার নাই, মানে ওই আরবিটা ওরকমই হবে, রাশেদের কলম বা রাশেদ কলমটি রাশেদের, এটা একই বাক্য আর কি মোটামুটি। আপনার এখান থেকে আওয়াজ আসে, কথাগুলা খাইটা খাইটা আসে, সম্পূর্ণ আমি বুঝতেছি না। হুজুর আবার ওই যে সমস্যা হচ্ছে, দুইবার উচ্চারণ হচ্ছে, আবার ডবল উচ্চারণ হচ্ছে। একই সমস্যা আবার হচ্ছে উস্তাদ। আচ্ছা, এটা কেন আছে? আমি তো আর কোন অবস্থাটা করি নাই, এখনো আসতেছে? আপনার কথায় সমস্যা হয় না, আমরা বলবো আপনার কথায় সমস্যা হচ্ছে না উস্তাদ, আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু সমস্যা স্বীকার করে নেন। এখন কথাগুলো শুনেন 2 মিনিট। এসব আরবি কি প্রথম খণ্ডের যত শব্দের অর্থ আছে সব শব্দের অর্থ শিক্ষা নেবেন। আর দ্বিতীয় খণ্ডের মধ্যে কয় পৃষ্ঠা পড়া হয়েছে? মাত্র 20-22 পৃষ্ঠা, তাই না? 23 পৃষ্ঠা। এই 23 পৃষ্ঠা ভালোভাবে পড়েন, ইনশাআল্লাহ সবাই 100 পাইবেন। হুজুর হইছে? প্রথম খণ্ড শুধু শব্দগুলো, শব্দের অর্থগুলো পড়লে হবে নাকি শব্দ অর্থগুলো পড়বেন, যেহেতু সময় কম ওই হিসাবে সব শব্দের অর্থগুলো রিভিশন দিবেন। আর দ্বিতীয় খণ্ড 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। এরপরেও যদি এতটুকু তৌফিক না হয়, আরো দুর্বল হন, আজকে যেগুলা বেশি বেশি পড়াইছি এগুলো একটু পড়ে নিয়েন, ইনশাআল্লাহ পাস হয়ে যাবেন। আর কিছু বলা যাইব না, যারা বুঝার তারা বুঝছে। আচ্ছা হুজুর, ওই যে প্রথম খণ্ড শেখাটা আর দ্বিতীয় খণ্ড মানে প্রথম থেকে সত্যি বুঝে আসছে? যারা মনে হয় এতটুকু তৌফিক নাই, তাহলে কি করবেন? আজকে যা পড়াইছি ভালো করে একটু রিভিশন দিয়েন, ভালো করে পড়েন। আচ্ছা হুজুর,
আচ্ছা হুজুর, জি যে বললেন প্রথম খণ্ড সম্পূর্ণটা, দ্বিতীয় খণ্ড মানে প্রথম থেকে 30 পর্যন্ত নিয়ে কথা। 23 23 23 23 পর্যন্ত। আর প্রথম খণ্ড একটু সম্পূর্ণটা প্রথম খণ্ড সম্পূর্ণ শব্দের অর্থগুলো পড়ার জন্য বলছি, বুঝছেন? আর কোনো কিছু আছে বলার? কে কে 100 পাইবেন পরীক্ষার? হাত উঠান তো দেখি, আমি দেখা যাচ্ছে আপনাদের হাত। আছে কে? আমি 33 পাবো হুজুর। হ্যাঁ? 33। 33 হুজুর জয়নাল আবেদিন সাদি, চেষ্টা করবো হুজুর, চেষ্টা করবো। এখন কত পাবো আল্লাহ পাক জানে। শেখ সাদি কত? 100 থেকে 100। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কেউ নাইনি 100 থেকে 100? হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ 100 100। হ্যাঁ, আর কই? ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব উস্তাদ, দোয়া করবেন আমাদের জন্য। আপনি প্রথমে 33, এখন 33 থেকে এত তাড়াতাড়ি কিভাবে চললো মিটার? 33 থেকে 100? না হুজুর, আমি কিছু বলছি, আমি আগে ও বলছি 33। আচ্ছা, বেলাল তাহলে ভাই এটা বলছে। আমার ভুল হয়েছে, আমি আওয়াজ খেয়াল করতে পারি নাই। ওটা লিয়াকত বেলাল ভাই হাসান ছিল দেখা হুজুর। যাচ্ছে ক্লাসও। মুনতাজুল শেখ তো ক্লাসেই নাই। আজকে তো টাকাটা দরকার ছিল। গত পরীক্ষায় আপনাদের ক্লাসও 1 নম্বর হয়েছিল কয়জন? 2 জন না 3 জন? দুইজন হুজুর, মুনতাজুল এসকে আর হলো ফাতেমা, দুইজন। 2 জন হয়েছে। এবছর এই ফাতেমা, ফাতেমার পুরো নামটা বলো। ফাতেমা তালুকদার, আবার ফাতেমা আছে, 2-3 জন আছে, ওইটা না। যাক, ফাতেমা এখন কথা আক্তার। হইলো এখন কথা হইলো প্রত্যেকে ভালো করে পড়েন, যাতে সবাই 1 নম্বর হইতে পারেন, কারণ এটা তো অপশন আছে তো। ওস্তাদ, আমরা এত কষ্ট করে পড়ে কিছু পাচ্ছি না, ওরা খালি পরীক্ষা দিন এসে ফার্স্ট হয়ে যাচ্ছে, কি ব্যাপার হচ্ছে? এটা কোনো প্রশ্ন না। তারা পারে, আমি পারবো না কেন? আর যদি না পারি, তাহলে আমার কিতাব যদি সম্পূর্ণ আয়ত্ত হয়ে যায়, তাহলে আর কোনো দুঃখ নাই, আফসোস নাই, বুঝছেন? যারা ক্লাস নিয়মিত করে তাদের তো অবশ্যই গুণাবলীটা আলাদা। যাই হোক, একটু ভালো করে বুঝে পরীক্ষা দিয়েন, আর তো পরীক্ষার দিন দেখা হইব। একটু মনোযোগ দিয়ে পড়েন। আবারও বলছি, আজকে যা পড়াইছি একটু ভালো করে পড়েন, আর দ্বিতীয় খণ্ডটা ভালো করে দেখেন, আর প্রথম খণ্ডের শব্দের অর্থগুলো পড়েন।